হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। এই ভিডিওটা হলো 7-8 মাস আগের ভিডিও। তখন আমি ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করি নাই, তাই ভিডিওটা তেমনভাবে করাও হয়নি আর তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করাও হয়নি। তাই আমি ভিডিওটা ছিল, তাই ভাবলাম ফেসবুকে তো শেয়ার করতেই হয়, কি শেয়ার করব, ভিডিও খুঁজে পাচ্ছিলাম না। তো এই ভিডিওগুলো যখন ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। এটা হলো চিড়িয়াখানার ভিডিও, অনেক কিছুই আছে দেখার মতো, খুবই সুন্দর। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই কি সুন্দর একটা মাংকি বসেছিল। তো আর এখানে কি দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, টাইগারটা কি করছে তোমরা কমেন্টে বলো তো। আর এটা ছিল গোল্ডেন বিচ। সব ভিডিও অল্প অল্প করে ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা গোল্ডেন বিচ। তো আমরা গোল্ডেন বিচে যখন বেড়াতে গেছিলাম তখনকার ভিডিও অল্পই করেছি, তো সেটাই দেখাচ্ছি। আর এটা আছে সমুদ্রের পার। এটা হলো সমুদ্রের ঠিক অপোজিটে অপোজিটের হোটেল আছে একটা, সেই হোটেলে আমরা ছিলাম। তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো সেই হোটেলটা। এই হোটেলের অপোজিটে কিন্তু সমুদ্র আছে। তো এখান থেকে চান করে আসা মানে খুব সুবিধা, তাই সমুদ্রের একদম অপোজিটে আমরা হোটেলটা নিয়েছিলাম, এখানে থেকেছি। তারপর আমরা সমুদ্রে চান করতে গেছিলাম। তো সমুদ্রে চান করতে কিন্তু খুবই ভালো লাগছে, সবাই মিলে গেছি। খুব ভয়ও লাগছিল কিন্তু খুবই ভালো লাগছিল। সমুদ্রে প্রায় 3 ঘন্টা আমরা ছিলাম, 3 ঘন্টায় ভিজেছিলাম, চান করেছি সবাই, খুবই ভালো লাগছে। আর সমুদ্রে চান করার পর এত বালু কাপড়ের ভিতরে ঢুকেছিল, কি বলবো, যারা চান করেছে তারা তো অবশ্যই জানো কীরকম বালু। আর এই সিনটা দেখার মতো ছিল, এমনভাবে সমুদ্রের ঢেউটা ধাক্কা দিয়ে নিয়ে গেছে, খুবই ভালো লাগছিল, ভয়ও লাগছিল। আর এটা হলো জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। তো বললামই তেমনভাবে ভিডিও করতে পারিনি। আর মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নাই, তাই বাইরেটুকুই আমরা একটু ভিডিও করা হয়েছিল, মোবাইল বাইরে রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ, তাই ভিতরটা কিন্তু ভিডিও করা যায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তো তারপর আমরা একটু মন্দির সম্পূর্ণটা ঘুরেছিলাম। আবার মন্দির বিকেল 5:30টার দিকে কিন্তু মন্দিরের উপরে যে একটা পতাকা আছে সেটা কিন্তু প্রত্যেক দিন 5:30টার দিকে কিন্তু বদলানো হয়, সেটাও কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেটার ভিডিওটা খুঁজে পেলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেটাও দেখার মতো ছিল। প্রত্যেক দিন কিন্তু মন্দিরের উপরের পতাকাটা চেঞ্জ করা হয়, যতই ওই যে পতাকাটা দেখা যাচ্ছে সেটা। তো যতই ঝড় বৃষ্টি আসুক সেই পতাকাটা কিন্তু চেঞ্জ করতে হবে, না করলে কিন্তু বিপদ আসতে পারে। তাই তো এইটুকুই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করে